সে নিশ্চিত হয় এই ঘরটার মধ্যে কোনো বাচ্চা তখন থেকে কেঁদে চলেছে। রোহানের মনে হয় কেউ যেন হাওয়ার মধ্যে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। সে ভয়ে এক পা পিছিয়ে আসে। বিহারের ছোট্ট একটি গ্রাম রামপুর, যেখানকার সব কিছু প্রকৃতির নিয়মে সঠিকভাবে থাকলেও গ্রামটির একধারে থাকা একটি বাড়ি ছিল অনেক বেশি অস্বাভাবিক। বাড়িটি ছিল গুপ্ত পরিবারের, কিন্তু কালের নিয়মে মানুষের জন্ম মৃত্যুর ফলে সেই পরিবারের একটি ছেলেই এখন আর বেঁচে আছে, যে কিনা তার ব্যবসার জন্য পরিবার নিয়ে শহরে থাকে। তাই বাড়িটা এখন আত্মা ছাড়া শরীর নিয়ে ফোকলা অবস্থায় দাঁড়িয়ে আছে। সব কিছু স্বাভাবিক লাগলেও বাড়িটাকে ঘিরে গ্রামবাসীর মনে একটা ভয়ের আতঙ্ক গেঁথে আছে। তার সঠিক কারণটা কারো জানা না থাকলেও বাড়িটা যে ভয়ঙ্কর ও অভিশপ্ত সেটা সবাই মানে। আর সেই কারণেই সন্ধ্যার অন্ধকার নামলে বাড়িটার ওদিকটাতে কেউ পা রাখতে সাহস করে না। এক রাতে এক চোর মনের ভয়কে অগ্রাহ্য করে সেই বাড়িতে চুরি করবে বলে আসে। সে বাড়িটার ভিতরে ঢুকে এদিক ওদিক দেখতে থাকে কি নেওয়া যায়। এমন সময় সে ওপরের তলা থেকে কোনো বাচ্চার কান্নার আওয়াজ পায়। হঠাৎ শুরু হওয়া কান্না তাকে অনেকটা চমকে দেয়, কিন্তু সে ভয় পেলেও তার জিজ্ঞাসু মন তার পা দুটোকে টেনে ওপরের তলার সেই কান্নার উৎসের দিকে নিয়ে যেতে থাকে। দোতলায় উঠে সে বুঝতে পারে কান্নার আওয়াজটা দোতলার শেষের ঘরটা থেকে আসছে। তাই সে ধীর পায়ে আস্তে আস্তে সেদিকে এগোতে থাকে। ধীরে ধীরে সেই ঘরের দরজার সামনে এসে সে নিশ্চিত হয় এই ঘরটার মধ্যে কোনো বাচ্চা তখন থেকে কেঁদে চলেছে। সেখানেই দাঁড়িয়ে সে ভয়ে ভয়ে প্রশ্ন করে, কে? তার প্রশ্ন শোনা মাত্র ঘরের মধ্যে সেই কান্না থেমে যায়, কিন্তু তার সাহস হয় না দরজা খুলে ঘরের মধ্যে যাওয়া। তাই সে সেখানেই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ এইভাবে ভয়ের সাথে লড়াই করে সে সেখানেই দাঁড়িয়েছিল। তখন হঠাৎ করে আবারও ঘরের মধ্যে সেই বাচ্চাটা কাঁদতে শুরু করে। এবার সে অনেক বেশি ভয় পেলেও ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢোকে। কিন্তু ভেতরে ঢোকেই সে যা দেখে তাতে ভয়ে ও আতঙ্কে তার চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে। এই ঘটনার কয়েক মাস পর গুপ্ত পরিবারের সেই ছেলে মোহন গুপ্ত তার ব্যবসার লোকসানের জন্য তার স্ত্রী সুনিতা, 17 বছরের ছেলে রোহান ও 10 বছরের ছোট মেয়ে নয়নার সাথে পুরো পরিবার গ্রামে তাদের সেই বাড়িতে থাকতে আসে। আমি আগে যাবো। না, আমি আগে যাব। তুমি গ্রামের লোকেদের কথা শুনলে? তারা সবাই বলছিল এই বাড়ি নাকি অভিশপ্ত। প্রতি রাতে নাকি এখান থেকে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। তোমার কি হলো বলো তো সুনিতা?
আগে তুমিই আমাকে বলতে গ্রামের লোকেরা নাকি গুজব ছড়াতে এক্সপার্ট, আর এখন তুমি ওদের কথা শুনে ভয় পাচ্ছ। না, ব্যাপারটা তেমন না। আসলে এখানে এসে থেকেই আমার কেমন জানি ভালো লাগছে না। আরে বাবা, এর আগে তো এই বাড়িতে আমার বাবা মা দাদু দিদা থাকতো, তারা তো কখনো কিছু দেখেনি বা শোনেনি। আর তাছাড়া আমরা কি সবসময় এখানে থাকছি নাকি? কয়েক মাসের মধ্যে আমার ব্যবসা আবার দাঁড়িয়ে গেলে আমরা আবারও শহরে ফিরে যাব। সে ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নয় সুনিতা, ছেলে মেয়ে বাড়ির মধ্যে চলে গেছে, এখন এখানে আমাদের এইভাবে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। চলো বাড়ির ভিতরে যাওয়া যাক। সেই দিন রাতে বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। রোহান নিজের বিছানায় শুয়েছিল। নতুন ও অচেনা জায়গা হওয়ার কারণে তার ঘুম আসছিল না। এমন সময় সে অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়, যেন কোনো বাচ্চা মেয়ে ধীরে ধীরে কেঁদে চলেছে। প্রথমে নতুন জায়গায় মনের বিভ্রান্ত কল্পনা ভেবে সে ইগনোর করলেও কান্নাটা যখন বারবার কানে আসতে থাকে, সে বিছানা থেকে উঠে পড়ে এবং কন্টিনিউয়াসলি কান্নাটা ভেসে আসায় সে আগ্রহিত হয়ে দরজাটা খোলে। দরজার বাইরে এসে সে এদিক ওদিক দেখতে থাকে কান্নার উৎসটা বোঝার জন্য। কিছুক্ষণ এদিক ওদিক দেখার পরে রোহানের মনে হয় কেউ যেন হাওয়ার মধ্যে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। সে ভয়ে এক পা পিছিয়ে আসে। তখন সে সিঁড়ির কাছে অন্ধকারের মধ্যে একটা ছোট ছায়া দেখতে পায়। কেউ ওখানে? কিন্তু কোনো উত্তর সে পায় না। এত রাতে কারো থাকার তো কথা নয়, কেননা ঘরের সবাই তখন ঘুমাচ্ছে। তার বুকের ওঠানামা অনেক বেড়ে যায়। তবুও সে সাহস করে সিঁড়ির দিকে যেতে থাকে, ওটা গিয়ে দেখার জন্য। সিঁড়ির কাছে গিয়ে সে কাউকেই দেখতে পায় না, কিন্তু সে অনুভব করে ওখানকার বাতাসটা অনেক বেশি ঠান্ডা ও ভারী হয়ে আছে। সে ভয়ে ভয়ে সিঁড়ির নিচের দিকটা দেখার চেষ্টা করে। রোহান, সে চোখকে পিছনে তাকায় এবং দেখতে পায় তার মা সুনিতা সেখানে দাঁড়িয়ে আছে। এত রাতে তুমি এখানে কি করছো? মা, মা এখানে কেউ ছিল, একটা ছায়া। রোহানের এমন কথা শুনে সুনিতা হাসার চেষ্টা করে, কিন্তু তার চোখে একটা অজানা ভয় ভেসে ওঠে। রোহান, সকাল হতে যায়, যাও শুতে যাও। কিন্তু রোহানের মনে হয় মা তার থেকে কিছু লুকাচ্ছে। তবুও সে মায়ের কথা মতো নিজের ঘরে চলে যায়। কিন্তু সেই রাতে তার আর ঘুম হয় না। পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন দলের সদস্যদের জীবন খুব স্বাভাবিকভাবেই কেটে যায় এবং যে যার কাজে পুরোটা দিন ব্যস্ত থাকে। কিন্তু সারাদিনের স্বাভাবিকতার পর রাত নামতেই আবারও একটা অদ্ভুত ও ভয়ানক ঘটনা ঘটে। রাতে ছোট মেয়ে নেয়না নিজের ঘরে বসে পুতুল নিয়ে খেলা করছে, আর এদিকে মোহন ও সুনিতা নিজেদের ঘরে ছিল। এমন সময়
সুনিতা তার ছোট মেয়ে কি করছে দেখার জন্য নয়নার ঘরের দিকে যেতে থাকে। কিন্তু নয়নার ঘরের দরজায় দাঁড়িয়ে সুনিতা যা দেখে তাতে তার কলিজা মুখের কাছে চলে আসে। সে দেখে নয়না নিজের পুতুলের সাথে একটা ভারী ও ভয়ানক গলায় কথা বলছে। কি বলছিস কি? কে আসবে? ওরে বাবা, তাই নাকি? যেন অন্য কেউ নয়নার মধ্যে থেকে কথাগুলো বলে চলেছে। সুনিতা ছুটে গিয়ে নয়নার হাত ধরে। নয়না, তুমি কার সাথে কথা বলছো? নয়না ধীরে ধীরে মায়ের মুখের দিকে তাকায় এবং একটা ভারী ও ঠান্ডা গলায় বলে, মা, এই পুতুলটা বলছে সে সবে শুধু শুরু, আসল অতিথি আসতে চলেছে। নয়নার কথাতে সুনিতা চমকে নয়নার হাত ছেড়ে দেয় এবং ভয়ে ও আতঙ্কে সুনিতার চেহারার রং উড়ে যায়।